খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি এক মরুভূমি দিয়ে চলছিলেন। অনেক দূর দেখা যায় এক যুবক অনেকগুলা ছাগলের পাল নিয়া সে চড়াইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে চলে গেলেন, গিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমি অনেক দূর সফর করার কারণে আমার ক্ষুধা লেগেছে, তোমার এই বকরির ভিতর থেকে আমাকে কিছু দুধ দহন করাও। এই যুবক বলতেছে, অপরিচয় লোক, জানি না কোথা থেকে এসেছ, কি তোমার পরিচয় জানি না। এই ছাগলের রাখাল শুধু আমি মালিক নয়, আমি তোমাকে কিভাবে দুধ দহন করাই। যে এই যে বকরিগুলো দেখতেছ, এই বকরির আমি সামান্য রাখাল, এটার মালিক উপস্থিত নয়। মালিক না থাকা অবস্থা আমি তোমাকে কিভাবে দুধ দহন করাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে এই যুবককে প্রশ্ন করে উঠলেন, হ্যাঁ যুবক, তাহলে তোমার ওই লাভ হয়ে যাবে, আমার ওই লাভ হয়ে যাবে, দুইজন একটা চুক্তি করে নেই। আমি কিছু টাকা দেই, সেই টাকা দিয়ে তুমি একটা বকরি আমাকে বিক্রয় করে দিবে, আমিও শান্তি হয়ে গেলাম আর তুমি উপকৃত হইলে। আর তোমার মালিককে বলবে, ও মালিক, আমি পাহাড়ি এলাকায় এই বকরি চড়ানোর কারণে জঙ্গল থেকে একটি বাঘ এসে আক্রমণ করেছে আর বকরিকে খেয়ে ফেলেছে। তোমার এই মালিক তোমার কথা বিশ্বাস করবে। এই যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মালিককে আমি যদি বলি বকরি খেয়ে ফেলেছে, সেইটা বিশ্বাস করবে, কিন্তু দুনিয়ার যে হাজার যে মালিক আল্লাহ আসমানের উপরে আছেন, সেই মালিক এক মুহূর্তের জন্য আমি ঠকাইতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যুবক, আমার এই শাসন আমলে যদি এরকম হাজার একটি যুবক থাকে, তাহলে কোনোদিন অবৈধ কোনো কাজ হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার বন্ধু বলতেছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো সুখে আছো, জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করতেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি বলেন, ও বন্ধু, কি আমি সুখ আনন্দ উপভোগ করতেছি? আমার যে সাধারণ একজন কামার, আমার যে জান্নাত বড় জান্নাতের সে মালিক হয়ে গিয়েছে। আমার যে বড় জান্নাতের মালিক, আমার পাশের ঘর একজন খামার, আমার চেয়ে বড় জান্নাতের মালিক হয়ে গেছে, আমি কি তা জান্নাত চাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার পর এই বন্ধু বলতেছে, কি বলো বন্ধু, এমন কি আমল করেছে যে আমলের কারণে তুমি সারা রাত আল্লাহর গোলামি করতে, ইবাদত বন্দি করতে, আর ইলমগুলা মানুষের কাছে প্রচার করতে, এত বড় বড় আমল করা সত্ত্বেও তোমার চেয়ে বড় জান্নাতের মালিক হয়ে গেল কামার? তার কারণ কি হতে পারে? আর আপনার আমার সবচেয়ে ঘনিষ্ঠ যে বন্ধু হলো আপনার আমার স্ত্রী। স্ত্রীর কাছে যে গোপন তথ্য পাওয়া যায়, আর কোন মানুষের কাছে সেই তথ্য পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু চলে গেলেন এই কামারের বাড়িতে। কামারের বাড়িতে গিয়া বললেন, ওগো মা, বলো তো এমন কি আমল করেছে যে আমল করার কারণে তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক করেছে বড় জান্নাতের মালিক হয়েছে? এমন কি আমল করেছে যার আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক করেছে বড় জান্নাতের মালিক হইল? ওনার স্ত্রী বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু, আমার স্বামী সামান্য এক নগণ্য কামার, সে আবার কি ভালো আমল করবে? আমার স্বামী তেমন কোন আমল করেনি, কিন্তু একটি আমল করত বারবার, সেটি প্রতি সে গুরুত্ব দিত। আমার স্বামী যে আমলটা করত, যখন আল্লাহর ঘর থেকে আজানের ডাক এসে যেত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই এলান যখন আল্লাহর ঘর থেকে চলে আসতো, তখন আমার এই স্বামী যদি এই কুরআনটা পিছনের দিকে তাকে সামনের দিকে অগ্রসর করে না, আবার দেখি সামনে তাকে পিছনের দিকে অগ্রসর করে না, আল্লাহু আকবারের ধ্বনি যখন আসতো, সাথে সাথে আমার স্বামী তার এই কুরআনটা ছেড়ে দিত। আজান
আল্লাহর ঘর থেকে যখন আজান আসতো সাথে সাথে সে এই কোরআনটা ছেড়ে দিত। আর একটা জিনিস হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু শুনে নাও, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত আল্লাহর গোলামি করত, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ত। আর আমার এই স্বামীকে আমার সারা রাত সে আগুন জ্বালাইতো। খাবারে কি তা করে দাইগুলা বানায় না নি, লোহার যত কাজ আছে সব কাজ সারা রাত করতো। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত আল্লাহর গোলামি করতেন। আর ওই আল্লাহর বান্দা আফসোস করতো, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমার সম্পদ হইতো তাহলে আমি সারা দিন কাম করতাম আর সারা রাত আপনার গোলামি করতাম। যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই হইলেন আল্লাহ। আপনি আমি মারিফত দেন বলি, মারিফত কি মারিফত না মারিফত? বর্তমানে যে মারিফত দ্বারা দাবিদার এরা লোক মারিফত, এরা ইসলাম শরীয়ত কোনো কিছু বুঝে না, জানে না। মারিফত তারা বলে যে মারিফত। নামাজ না পড়ে কেউ মারিফত হাসিল করতে পারবে? নামাজের ভিতরে তো মারিফত, রোজার ভিতরে তো মারিফত, হজের ভিতরে তো মারিফত। আপনার এই জিনিস যদি হয় মারিফত অন্তর্ভুক্ত এই সমস্ত জিনিসের ভিতরে, ওই জিনিসটা জিনিস ছেড়ে দিলে মারিফত হয় কিভাবে? অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আপনি আমি তো মুসলমান, কেননা বাপ আসলে মুসলমান, দাদাও মুসলমান, ফরদা মুসলমান, গরু হয়ে মুসলমান, ধারাবাহিক মুসলমান আসতেছে। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আপনি আমি মুসলমান কিভাবে হইব? মুসলমান আপনি আমি তো নামদারি মুসলমান হলে হবে না। আপনি আমি মুসলমান গাঞ্জা খাই, আপনি আমি মুসলমান মদ খাই, জোয়া খেলি, জিনা করি, সুদ খাই, ঘুষ খাই, সবগুলোর মধ্যে শামিল, মুসলমান কিনা? ওই সমস্ত সব জিনিস হিসেবে যা ওরা হারাম। তা আপনি আমি মুসলমান হতে হলে সোজা পথ ধরতে হবে, সেই পথ হলো আপনার সত্যবাদীর পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছিলেন। কত বছর পরে? 40 বছর পরে। এই 40 বছর ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি নাসারা বৌদ্ধ সবগুলা কাফিররা বলেছিল যে মুহাম্মদ সত্যবাদী, সাদিক আর আমিন। যখন 40 বছর পূর্ণ হলো তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, নবুয়ত আসলো যে মুহাম্মদ তুমি দ্বীনের দাওয়াত দাও। যখন মুহাম্মদ দ্বীনের দাওয়াত শুরু করলেন তখন পাগল বনে গেল, নাউজুবিল্লাহ। 40 বছর যে মানুষটাকে স্বীকৃতি সকলেই দিয়েছিল যে সত্য নবী, সত্যবাদী নবী, সাদেক নবী, সেই নবী যখন দ্বীনের দাওয়াত শুরু করেছেন তখন থেকে সকলের নিকট উনি কাহিন হয়ে গেলেন, জাদুকর হয়ে গেলেন, সাহির হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত যখন আরম্ভ করেছিলেন, কাফির মুশরিকরা বলেছিল যে গরিব কিভাবে, গরিবের পরিবারে কিভাবে নবী আসে। এটা অন্য এক বিষয়, ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব যদি সময় হয়। দিকে না গিয়ে আমরা চলে যাই আয়াতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ভয় করার মতো ভয় করো, যে ভয় করলে আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই দুই জিনিস আপনি আমি অন্তর মধ্যে রাখতে হবে।
এক হলো তাকওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো যে আপনার এই মুহূর্তে গুনাহ হবে, সাথে সাথে কর্ণপাত ফিরাইয়া নাও, সাথে সাথে কর্ণপাত ফিরাইয়া নাও। এই গুনাহ হারাম, এই চোখের দ্বারা গুনাহ হয়, হাতের দ্বারা গুনাহ হয়, শৈল অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ হয়। সমাজের মধ্যে একজন মহিলা যদি নষ্ট হয়ে যায়, আস্তে সমাজকে সে নষ্ট করে ফেলতে পারে, কিন্তু একজন পুরুষ যদি নষ্ট হয়, সমাজকে নষ্ট করতে পারে না। মাইকের আওয়াজ যত যাচ্ছে আমার মা বোনেরা, বই এমন একটা জিনিস যে আপনি মানুষ দেখানোর জন্য পর্দা করবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যখন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন, তখন আপনার উপর নির্যাতন, পরীক্ষা আসবে। মুমিন যত তার ইমানদারির স্তর থাকে, তা অনুযায়ী আল্লাহ পরীক্ষা দান করেন। এই রমজানে যে ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালানো হয়েছে, এটা মুমিনের একটা পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন যে আমি মানুষকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করি, সন্তান দিয়ে পরীক্ষা করি, মানুষের বিপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। তাদের উপর যে বিপদ এসেছিল, আগুন নামক একটা বিপদ, এই সমস্ত জিনিস আপনি আমি সবর করা, অবশ্যই সাবিরিন, সাবিরিনদের অন্তর্ভুক্ত আপনি আমি হতে হবে। ধৈর্যশীল যারা আছে, এরা হলো গিয়ে আপনার কাঁটাযুক্ত যত ফল, কাঁটাযুক্ত যত ফল, সেই ফলটা খেতে আপনার মজাদার। যত কাঁটাযুক্ত ফল হবে, তার মজা আলাদা হবে। ঠিক তদ্রুপভাবে ধৈর্য হলো আপনার চতুর্দিকে তার কাঁটাযুক্ত। এই সবর যদি ধরতে পারে, তাহলে আল্লাহ থেকে মিষ্টি ফল হবে। তাকওয়া এমন একটা জিনিস, যে তাকওয়ার অন্তর্ভুক্ত আপনি আমি হতে পারবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বড় বড় যে আল্লাহর ওলিয়ারা ছিলেন, প্রত্যেকেই আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে ছিল। আর বিশেষ করে যারা আল্লাহকে ভয় করে, এর মধ্যে হলেন উলামায়ে কেরাম, বেশি করে আল্লাহকে ভয় করে। তারা হলেন ওয়ারিস, নবীর ওয়ারিস, এই কারণে তাদের অন্তর মধ্যে ভয়। সামান্য এক দুইটা মানুষের কারণে হয়তো মানুষের আপনার দুর্নাম হয়, কিন্তু তাদের ভিতর থেকে অধিকাংশ মানুষই ভালো থাকে। এক দুইটা মানুষ সমাজের মধ্যে হয়তো পাঞ্জাবি লাগার কারণে অপদস্থ হয়, কিন্তু সকল অপদস্থ হয় না। যে আল্লাহ রাব্বুল আলামিন চাহেন এদের ভিতর থেকে ভালো ভালো মানুষের নাম আর গৌরব আল্লাহ চতুর্দিকে ছড়াইয়া দেন। মানুষ যত বড় হয়, বৃদ্ধ হইলে তার সুনাম তত বৃদ্ধ হয়। মানুষের যত ইলম হয়, বৃদ্ধ হওয়ার পর তার এই সম্মান আর ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেন। কেননা যুবক থাকা অবস্থায় সে তাহাজ্জুদের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, আওয়াবিলের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে। যখন সে বৃদ্ধ হয়ে যায়, তখন সে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, জামাতে শরীক হতে পারে না, নফল নামাজ পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দায় ফজরের নামাজকে মসজিদে পড়েছে, ও আমার ফেরেশতারা এই ফরজের সওয়াব দিও না। আমার এই বান্দা যুবক থাকতে সে তাহাজ্জুদের নামাজ পড়েছে, আমি আদেশ করলাম আমার এই বান্দার নামায়ে আমলের মধ্যে তাহাজ্জুদের সওয়াব দান করো। সুবহানাল্লাহ। ভাই, সময় থাকতে সময়ের কদর করা। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়ালা আস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বলতেছেন, আসরের কসম, আসরের ওয়াক্তের কসম, সময়ের কসম, কালের কসম, সবগুলা মিলে হইছে যে আপনার সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু দুই দল মানুষ ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ওয়া আমিলুস সালিহাত, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সত্যবাদী আর সবরকারী। আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছি, এই সময়
আল্লাহ রাব্বুল এই সময়ের কথা বলতে হয়, এখন না বলে হয় না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের যে শ্রেষ্ঠ মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, সাথে সাথে উনি সিজদা অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আপনি আমি যখন জন্মগ্রহণ করেছি, তখন আপনি আমি খান্দন চিৎকার আরম্ভ করেছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, সিজদারত অবস্থায় সাথে সাথে সিজদার শুকর আদায় করেছেন। এটা হলো নবুয়তের মাপকাঠি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ মানুষ, ওনার উম্মত হিসেবে নবীর দাম আল্লাহর কাছে বেশি। 2 নম্বর হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন উলঙ্গ অবস্থায় না। আপনি আমি দুনিয়াতে এসেছি কাফর ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন কাফর বিহীন, কাফর সহ বিহীন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফর সহ দুনিয়াতে এসেছেন। তো নবুয়তের দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আর সত্য আর কেউ মাফ করে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান আর শান। আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, উনি সত্যের মাপকাঠি। উনি আল্লাহর কাছে বড় দামি হওয়ার কারণে আল্লাহ তার মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিয়েছেন। এগুলো আলোচনার বিষয় নয়। আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল কাফির, আল্লাহ কাফির বলে সম্বোধন করতে পারতেন, ইয়া আইয়ুহাল কাফির, হে কাফিরগণ, কিন্তু না, আল্লাহ মায়া করে দয়া করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলতেছেন, মায়া করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কিন্তু আপনি আমি মায়া আর ভালোবাসা আপনি আমি বুঝতে পারতেছি না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখায় 7টা তারা আবদ্ধ করলো, তখন জুলেখায় তার মাবুদকে কাপড় দিয়ে ডাকে। ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করেন যে এই মূর্তিকে ডাকো কেন, তার কারণ কি? জুলেখায় বলে যে মাবুদের সামনে এই কাজ কিভাবে করে? কাজ মানে যে মাবুদের সামনে আমরা যে কাজ করব, জিনা, এগুলা কিভাবে করি? নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে তুমি যদি তোমার মাবুদকে যে জিনিস দ্বারা নিজে বানাইছো, সেই জিনিসকে তুমি সেই জিনিসের সামনে তুমি এই কাজ করতে তোমার শরম লাগে, লজ্জা লাগে, তাহলে আল্লাহ আপনাকে আমাকে যে সুন্দর করে বানাইছেন, সে আল্লাহকে আমি কিভাবে বলি? আল্লাহর সামনে জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর সামনে কিভাবে আমি গুনার মধ্যে লিপ্ত হই? এভাবে ইউসুফ আলাইহিস সালাম জুলেখায় বলে, ও ইউসুফ, তোমার যে সুন্দর, এই সুন্দরের পাগল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই সৌন্দর্য মরে গেলে আর কোনো কিছু থাকে না। বলে যে তোমার যে চুল সুন্দর, তোমার শরীরাঙ্গ প্রত্যঙ্গ এগুলো যে সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বারবার বলেন যে এই সৌন্দর্য যদি কবরে চলে যায়, মানুষের এই সৌন্দর্য থাকে না। যতই জুলেখা ইউসুফের প্রতি আকৃষ্ট সৃষ্টি করে, জুলেখা বারবার কবরের দিকে, ইউসুফ আলাইহিস সালাম কবরের দিকে নিয়ে যান। এরকম ইউসুফ আলাইহিস সালাম যখন শেষ মুহূর্তে জুলেখার এই বন্দি থেকে ছোটা সম্ভব হইতেছে না, তখন আল্লাহর কাছে বারবার নত হইতেছেন আর আল্লাহর কাছে অনুতপ্ত হইতেন যে আল্লাহ, এই পরীক্ষা থেকে আমাকে রক্ষা করো, এই জুলেখার এই পরীক্ষা থেকে আমাকে রক্ষা করো। কারণ একমাত্র ঈমান আর আমল আপনি সহযোগিতা না করলে আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব নয়। আপনি যদি আমাকে এই কাজ থেকে সাহায্য না করেন, তাহলে আমার দ্বারা সম্ভব না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার বলতেছেন, ও আল্লাহ, জুলেখার এক এক করে 7টা দরজা বন্ধ করে দিয়েছে,
এই বন্ধ থেকে আল্লাহ আপনি ছাড়া আমার রেহাইয়ের কোনো রাস্তা নাই। এমন এক অন্ধ মহলে আমাকে প্রবেশ করেছে, যেই মহল থেকে রক্ষা করার ক্ষমতা আপনারা যার কোনো কাহারও নাই। এদিকে আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম একটা আয়াত, জিনার একটা আয়াত, সেই আয়াত ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে ভেসে উঠতেছে। আর উনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম দেখতেছেন যে উনার একটা আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে হতাশা অবস্থায় রয়েছেন। আয়াত বারবার চোখের সম্মুখে বাসে, আর ইয়াকুব আলাইহিস সালামকে আঙ্গুল দেয়া উনি হতাশা অবস্থায় দেখতেছে ইউসুফ আলাইহিস সালাম। এই দুই জিনিসের উপর উনি বারবার লক্ষ্য করতেছেন। শেষ মুহূর্তে আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি যদি রক্ষা না করেন তাহলে এই বন্দী মহল থেকে আমি ইউসুফ আলাইহিস সালাম বাঁচা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও ইউসুফ আলাইহিস সালাম, এই দরজার প্রতিটি দরজায় গিয়া তুমি যখন হাত দিবে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, জুলাইখা পিছন দিক দিয়ে ওনার ফাঞ্জি যেটা লেবাস ছিল পাঞ্জাবি, সেই পাঞ্জাবি পিছনের দিকে হাত দিয়ে যখন ধরা হয়েছে, সাথে সাথে ছিঁড়া হয়ে গিয়েছে। প্রথম দরজার সম্মুখে যখন গিয়েছেন, যখন তালার মাঝে আঘাত করেন, সাথে সাথে প্রথম তালা ভেঙে গেছে। আবার যখন দ্বিতীয় তালায় গেলেন, দ্বিতীয় তালার মধ্যে যখন আবার হাত দিয়েছেন, আবার তালাটা আল্লাহর কুদরত দ্বারা ভেঙে দেওয়া হয়েছে। এভাবে এক এক করে 7 তালা পর্যন্ত, 7টা তালা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তালার সামনে যখন আসা হইতো, তখন কিছু সময় অতিক্রম হইতো, সময় বাঁচত। এই মুহূর্তে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছনের পাঞ্জাবি ছেড়ে দিত। এভাবে এক এক করে 7টা দরজার সম্মুখে যখন আসা হয়েছে, জুলাইখা যখন সম্মুখে এসেছে, ইউসুফ আলাইহিস সালাম এসেছেন, এদিকে আজিদে মিসর দরজার সম্মুখে উপস্থিত। মহিলাদের সাথে সাথে একটা প্রশ্ন বৃদ্ধি, মিছা মাছের একটা অভ্যাস আছে। এই মিথ্যা মাছের জন্য তারা পারদর্শী, সাথে সাথে কথা বানাইতে পারে। তারা এটার মধ্যে তারা পারদর্শী। নবীজি তারা হাদিসের মধ্যে হয়েছে, মহিলারা সাথে সাথে মিথ্যা কথা বলতে পারে। আজিদে মিসর জুলাইখার স্বামী যখন দরজার সম্মুখে উপস্থিত হয়েছে, জুলাইখা বলে, দেখো সাইন এমন অনেক গোলাম এনেছো, যে গোলাম তার মুনিবের স্ত্রীর সাথে আকাম করতে চায়। এমন এক গোলাম যে তার মুনিবের স্ত্রীর সাথে আকাম করতে চায়। জুলাইখা যখন এই কথা বলেছে, ইউসুফ আলাইহিস সালাম কোনো উত্তর নাই। এখানে তো জুলাইখার ইউসুফ ছাড়া আর কেউ নাই, আর কেউ আছে? আর কেউ নাই। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটা বাচ্চা, অবুঝ বাচ্চা, আজিজে মিসরের কাজকর্ম থাকা অবস্থায় এই ছোট বাচ্চা এসে বলেছে। জুলাইখা এই কথা তার স্বামীকে বলার পর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি মুতাওয়াজ্জি হয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এদিকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বলেছেন, ও ইউসুফ, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। এই যে অবু শিশু বাচ্চা, সেই শিশু বাচ্চাকে তুমি প্রশ্ন করবে। এই শিশু বাচ্চা তোমার উকালতিতে, তোমার উপর যে লানতের যে কাজটা ছিল, লানত অপকর্ম করার যে প্রবত্ত ছিল, সেটা এই শিশু সন্তান তোমার পক্ষ হয়ে উত্তর দিয়ে দিবে। ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরকে বলেছেন, আমি যদি বলি যে তোমার স্ত্রী আমার কাছে কুকাম করেছে, তুমি মানবে না, কেননা আমি আর তোমার স্ত্রী আন্দোলনে ছিলাম, আর কেউ ছিল না।
তুমি বিশ্বাস করবে না, তাহলে আমার পক্ষ হইয়া এই শিশু বাচ্চাকে তুমি প্রশ্ন করো। আজিজে মিশর বলে, এই শিশু বাচ্চার জবান এখন পর্যন্ত তার করা হয়নি, এই শিশু বাচ্চা কিভাবে তোমার উত্তর দিবে? 2 দিন আর 3 দিনের বাচ্চা কোনো মাতবো না, কোনো মাতছ না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যদি আল্লাহ চান সম্ভব নি, সম্ভব আল্লাহর পক্ষ থেকে হয়, অবশ্যই আল্লাহ তার জবান খুলে দিবেন। এটা আল্লাহর শক্তি, এটা একমাত্র আল্লাহর শক্তি, আর কোনো শক্তি নেই। মরিয়ম আলাইহিস সালাম অনন্ত সত্তা, তলপট সক্রিয় শেষ। ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আনা সাহিব, আমি রুজাদা, তাকে প্রশ্ন কর। শিশুর দিকে ইশারা করেছেন। সকলে বলে যে শিশু বাচ্চা কি উত্তর দিবে? ঈসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হয়েছিল, ঈসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জবান খুলে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তার মার উকালকিতে তিনি জবান খুলে দেওয়ার কারণে মার উকালকিতে সমাজের সব মানুষকে বলেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমাকে সন্দেহ করিও না, আমার মা জিনা করে অন্তঃসত্ত্ব হয়নি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে প্রেরিত একজন নবী বানিয়ে দেওয়া হয়েছে। জুলাইখার এই উত্তর তখন আজিজে মিশর হতভম্ব হয়ে পড়েছে। শিশু বাচ্চা 2 দিন আর 3 দিন হয়েছে, সে কিভাবে উত্তর দিবে? যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে ছোট বাচ্চার জবান দিয়ে আল্লাহ বের করতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার পর আজিজে মিশর শিশু বাচ্চা এমন অনেক ভঙ্গিময় মধ্যে উত্তর দিয়েছে, এই শিশু বাচ্চার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা সোজা উত্তর না দিয়ে বলতেছে, ও আজিজে মিশর, তোমার এই স্ত্রী জুলাইখা যদি তার সম্মুখ দিকে সিনা হয় তাহলে আমার ইউসুফ দায়ী, আর যদি পিছনের দিকে সিনা হয় তাহলে তোমার জুলাইখা দাবি। কেননা সামনের দিকে যদি সিনা হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম তার এগুলা ইউসুফ আলাইহিস সালাম তার অন্তরে দেখা এসেছিল, এগুলা পূরণ করার জন্য আগ বার করেছেন। আজ যদি পিছনে দিক দিয়ে চেনা হয় তাহলে জুলাইখা দিশি, কেননা জুলাইখা ঘরে দিয়ে সিরা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কে এই শিশু বাচ্চায় তা অনুকরণ করিয়া তখন আজিজে মিশর বুঝতে পেরেছে যে তার স্ত্রী দায়ী না ইউসুফ আলাইহিস সালাম দায়ী। এই ঘটনা দ্বারা বোঝা যায় জুলাইখা দায়ী হয়েছে, আর ইউসুফ আলাইহিস সালামকে এই শিশু বাচ্চা গলতি করিয়া বাসাইয়া দিয়েছে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের প্রতি যদি আপনি আমি থাকতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় কত বড় বিপদ, আজিজে মিশর বাদশার স্ত্রী, সেই অন্ধ মহন্ত কে বাঁচাইতে পারে? আল্লাহ বাঁচাইতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারগণ, ভয় করার মতো ভয় করো। যদি ভয় করার মতো ভয় করতে পারো আর মুসলমান না হয়ে যদি মরণ না করো, কাটি ইমানদার হয়ে যদি মরণ দাও, और আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে এমন এক নিয়ামতের পথ দেখাইব, দুনিয়াতে সুখ দুঃখের জায়গা, কষ্ট কহনের জায়গা। দুনিয়াতে কিছুদিন সুখ করবে, আপনি কষ্টই করবে। দুনিয়া হলে সুখ দুঃখের জায়গা, কিন্তু আখিরাতেরও সুখের জায়গা। দুনিয়া কষ্ট সুখের দুইটার জায়গা। দুনিয়া কিছু কিছু মানুষের কষ্ট হয়, যারা দরিদ্র আছে, অসহায় আছে, তাদের কষ্ট। আর যারা জনে আছে তাদের সুখ দুঃখের কোনো অভাব নাই, সুখের অভাব হয় না, দুঃখ তারা দেখতেও পায় না।
কিন্তু যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুখ দুঃখ দিয়া পাইল, আর এই সুখ দুঃখের অবস্থায় আল্লাহকে ভুলে গেল না, তাদের জন্য এমন এক নিয়ামত আল্লাহ রেখেছেন যে নিয়ামত শুরু আসে তার শেষ নাই। শুরু আছে শেষ নাই। তার কারণ কি হতে পারে? আপনি আমি দুনিয়াতে থাকা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করার পর দুনিয়ার মধ্যে কম বেশি আপনার দুর্গন্ধ বের হয়, এগুলো স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের নিয়ামতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে যে গন্ধ, এই গন্ধ আমি আল্লাহ দূর করে দিব। আর দুনিয়াতে হায়াত অবস্থা আপনার আমার 60-65 জিন্দেগি, মরণের পর আমি আল্লাহ আর কোনো থেকে মরণ দান করবো না। মরণ নাই, খালি সুখ আর সুখ। দুনিয়াতে আপনি আমি কিছু খাওয়া দাওয়ার করে এগুলা দূর করার জন্য একটা জায়গা আছে, কিন্তু আখিরাতে এমন এক জায়গা, আপনি আমি যদি 82 প্লেটও যদি খাই, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যদি খাই, একটা দেখো আসার সাথে আছে সবগুলো শেষ হইয়া যাইবে। দেখো তো নিয়ামত। আপনি আমার মরণ আছে এখন, কিন্তু আখিরাতে কোনো মরণ নাই। আপনি আমি বুঝি না যে আখিরাত আপনি আমার শ্রেষ্ঠ। বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মানুষ দুনিয়াকে শ্রেষ্ঠ মনে করে, কিন্তু আল্লাহ বলেন যে দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়া। আপনি আমি দুনিয়ারে প্রাধান্য দেই, কিন্তু আল্লাহ বলতেছেন যে না, দুনিয়ার চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বান্দা এবং বান্দির, কিন্তু বান্দা এবং বান্দি দুনিয়াকে প্রাধান্য দেয়। আপনি আমি নিয়ামত, আখিরাতের নিয়ামত ভোগ বিলাসের জায়গা, দুনিয়া ভোগ বিলাসের জায়গা নাই। দুনিয়া ভোগ বিলাসের জায়গা নাই। দুনিয়া হলো কাফেরের জন্য আপনার জান্নাত বালাখানা, আর মুমিনের জন্য হলো আপনার কারখানা, জেলখানা। এই দুনিয়াতে কষ্ট সুখের জায়গা থেকে আপনি আমি যদি আপনার আমার ইমানকে বানাইতে পারি আর নেক আমল নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমতুল্য এমন এক দুনিয়া দান করবেন, এই দুনিয়ার সমতুল্য তো দুনিয়ার জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার চেয়ে 10 দুনিয়ার সমপরিমাণ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কিন্তু আপনি আমি দুনিয়ায় শয়তানের ধোঁকা পড়িয়া আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি এক মরুভূমি দিয়ে চল দিলেন। অনেক দূর দেখা যায় এক যুবক অনেকগুলা ছাগলের পাল নিয়া সে চড়াইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে চলে গেলেন, গিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমি অনেক দূর সফর করার কারণে আমার ক্ষুধা লেগেছে, তোমার এই বকরির ভিতর থেকে আমাকে কিছু দুধ দহন করাও। এই যুবক বলতেছে, অপরিচয় লোক, জানি না কোথা থেকে এসেছ, কি তোমার পরিচয় জানি না। এই ছাগলের রাখাল শুধু আমি মালিক নয়, আমি তোমাকে কিভাবে দুধ দহন করাই। কতটুকু ভয় যে এই যে বকরিগুলো দেখতেছ, এই বকরির আমি সামান্য রাখাল, এটার মালিক উপস্থিত নয়, মালিক না থাকা অবস্থা আমি তোমাকে কিভাবে দুধ দহন করাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে এই যুবককে প্রশ্ন করে উঠলেন, হ্যাঁ যুবক, তাহলে তোমার ওই লাভ হয়ে যাবে, আমার ওই লাভ হয়ে যাবে, দুইজন একটা চুক্তি করে নেই, আমি কিছু টাকা দেই, সেই টাকা দিয়ে তুমি একটা বকরি আমাকে বিক্রয় করে দিবে, আমিও শান্তি হয়ে গেলাম আর তুমি উপকৃত হইলে। আর তোমার মালিককে বলবে, ও মালিক, আমি পাহাড়ি এলাকায় এই বকরি চড়ানোর কারণে জঙ্গল থেকে একটি বাঘ এসে আক্রমণ করেছে আর বকরিকে খেয়ে ফেলেছে, তোমার এই মালিক তোমার কথা বিশ্বাস করবে। এই যুবক ডাক দিয়া বলে,
খলিফাতুল মুসলিমিন, আমি তো জানি না তুমি খলিফাতুল মুসলিমিন, অপরিচিত লোক। ও আল্লাহর বান্দা, দুনিয়ার মালিককে আমি যদি বলি বকরি খেয়ে ফেলেছে, সেইটা বিশ্বাস করবে। কিন্তু দুনিয়ার যে হাজার যে মালিক আল্লাহ আসমানের উপরে আছেন, সেই মালিক এক মুহূর্তের জন্য আমি ঠকাইতে পারি না। আপনি আমি না বললাম যে মালিক নাই, চুরি করলে কি তার, দেখলেও কি তা, কেউ তো আর দেখতো না, চুরি করে দিলাই, বিক্রয় করি নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যুবক, আমার এই শাসন আমলে যদি এরকম হাজার একটি যুবক থাকে, তাহলে কোনোদিন অবৈধ কোনো কাজ হবে না। আপনি আমি আল্লাহকে ভয় করি না। 10 টাকা মসজিদে দেওয়া হয়েছে, সেটা পকেটে আড়াই নিলাম আর ভুলিয়া গেলাম, আল্লাহ ধরবে। ভয় আপনার মান অন্তরের মধ্যে থাকতে হবে। একমাত্র ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আপনি আমি যদি আল্লাহকে ভয় করার মধ্যে ভয় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি জিজ্ঞাসাবাদী হব। এই কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওনার বন্ধু স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে হাঁটাচলা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার বন্ধু বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো সুখে আছো, জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করতেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি বলেন, ও বন্ধু, কি আমি সুখ আনন্দ উপভোগ করতেছি? আমার যে সাধারণ একজন কামার, আমার যে জান্নাত, বড় জান্নাতের সে মালিক হয়ে গিয়েছে। আমার যে বড় জান্নাতের মালিক, আমার পাশের ঘর একজন খামার, আমার যে বড় জান্নাতের মালিক হয়ে গেছে, আমি কি তা জান্নাত হই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার পর এই বন্ধু বলতেছে, কি বলো বন্ধু, এমন কি আমল করেছে যে আমলের কারণে তুমি সারা রাত আল্লাহর গোলামি করতে, ইবাদত বন্দি করতে, আর ইলমগুলা মানুষের কাছে প্রচার করতে, এত বড় বড় আমল করা সত্ত্বেও তোমার চেয়ে বড় জান্নাতের মালিক হয়ে গেল কামার? তার কারণ কি হতে পারে? আর আপনার আমার সবচেয়ে ঘনিষ্ঠ যে বন্ধু হলো আপনার আমার স্ত্রী। স্ত্রীর কাছে যে গোপন তথ্য পাওয়া যায়, আর কোন মানুষের কাছে সেই তথ্য পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু চলে গেলেন এই কামারের বাড়িতে। কামারের বাড়িতে গিয়া বললেন, ওগো মা, বলো তো এমন কি আমল করেছে যে আমল করার কারণে তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক করেছে বড় জান্নাতের মালিক হয়েছে? এমন কি আমল করেছে যার আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক করেছে বড় জান্নাতের মালিক হইল? ওনার স্ত্রী বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু, আমার স্বামী সামান্য এক নগণ্য কামার, সে আবার কি ভালো আমল করবে? আমার স্বামী তেমন কোন আমল করেনি, কিন্তু একটি আমল করতো বারবার, সেটি প্রতি সে গুরুত্ব দিত। আমার স্বামী যে আমলটা করতো, যখন আল্লাহর ঘর থেকে আজানের ডাক এসে যেত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই এলান যখন আল্লাহর ঘর থেকে চলে আসতো, তখন আমার এই স্বামী যদি এই কুরআনটা পিছনের দিকে তাকে সামনের দিকে অগ্রসর করে না, আবার দেখি সামনে তাকে পিছনের দিকে অগ্রসর করে না, আল্লাহু আকবারের ধ্বনি যখন আসতো, সাথে সাথে আমার স্বামী তার এই কুরআনটা ছেড়ে দিত। আজান, আল্লাহর ঘর থেকে যখন আজান আসতো, সাথে সাথে সে এই কুরআনটা ছেড়ে দিত। আর একটা জিনিস হলো, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু শুনে নাও, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত আল্লাহর গোলামি করত, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ত। আর আমার এই স্বামী কামার সারা রাত সে আগুন জ্বালাইতো। খামারে কি তা করে?
দাইগুলা বানায় না নি লোহার যত কাজ আছে সব কাজ সারা তো। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত আল্লাহর গোলামি করতেন। আর ওই আল্লাহর বান্দা আফসোস করতো, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমার সম্পদ হইতো তাহলে আমি সারা দিন কাম করতাম আর সারা রাত আপনার গোলামি করতাম। কি আফসোস যে আল্লাহ যদি আমার সম্পদ হইতো সারা দিন আমি কাজ করতাম আর রাত্রে আপনার সম্মুখে আমি দাঁড়াইতাম। কি আশা একটা ভরসা। আর আল্লাহর বান্দা আর একটা কাজ করতো, সে কাজটা হলো, ওগো মালিক আমি সামান্য কামার, আমার যেমন দাম নাই, আমার যেমন সম্মান নাই, আমার যেমন ইজ্জত নাই, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনি গুনাহগার বলিয়া ডাক দিবেন না, উম্মতি মুহাম্মদীর একজন উম্মত হিসেবে আমাকে ডাক দিও। যে আমি যে গুনাহগার, আমি যে পাপিষ্ঠ, আমি যে নাফরমান, আল্লাহ আমাকে নাফরমান বলে রাখিও না, আমাকে নবীর উম্মত হিসেবে রাখিও, কিন্তু তার নগণ্য এক উম্মত আমি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু এই দুই তিন জিনিস শোনার সাথে সাথে ওই মহিলাকে বলতেছেন, ওগো মা, সাধারণ কোন এগুলা কাজ নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সম্পদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করেছে, তোমার স্বামী সম্পদ না হওয়ার কারণে তার অন্তর মধ্যে যে আকাঙ্ক্ষা, যে অনুভূতি, সে অনুভূতি মালিকের দরবারে সে পেশ করেছে। এই পেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে গ্রহণ করে নিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক করেছে বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে অবস্থায় এই রে সামান্য খামার আল্লাহর বান্দা, সেই খামার আল্লাহর বান্দা আল্লাহর কাছে এত এত মহব্বতের আর এত ভালোবাসার তাগিদার হয়ে গেছে যে আপনার যুগ শ্রেষ্ঠ এক ওলির চেয়ে বড় জান্নাতের মালিক আল্লাহ থেকে বানিয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে পারো তাহলে এই দুনিয়ার চেয়ে হাজার হাজার দুনিয়া এমন এক নাজ নিয়ামতের ঘর বানায় আল্লাহ রেখেছেন। দুনিয়াতে যদি ঈমান আর আমল নিয়ে যেতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামতের শুরু আছে শেষ নাই, সেই নিয়ামত বান্দা এবং বান্দি তোমাকে দান করব। সেই দুনিয়া, এই দুনিয়ার চেয়ে হাজার হাজার চেয়ে উত্তম যে দুনিয়া, সেই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেতে হলে ঈমান আর আমল সঠিকভাবে আপনি নবায়ন করতে হবে। ঈমান আর আমল যখন সঠিকভাবে নবায়ন করব তাহলে আপনি আমি মরব, আর মরার পর আল্লাহ জান্নাতের সব নাজ আর নিয়ামত কবরের মধ্যে পৌঁছায় দিবেন। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আসে। এই একদল ফেরেশতা মুমিন যখন মারা যায়, মুমিন যারা আছে মুমিনের জান কবজ হলো, মুমিনের জান কবজ হলো এমন রকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাম হাত রেখেছিলেন, আজরাইল আলাইহিস সালামকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও আজরাইল, মনে হয় আমার বুকের মধ্যে তুমি পাহাড় রেখেছো, এত ভারী। যদি এত ভারী হয় তাহলে আমার উম্মত কিভাবে সইবে? দেখুন মরার সময় উম্মতি মুহাম্মাদের নবীজি বলেন, আপনি কিভাবে নবীজিরে বলি, কিভাবে বলি? ও নিমুখ খারাপ বান্দা, নবীজিরে কিভাবে বলি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যদি আমার এই বুকের মধ্যে হাত রাখলে পাহাড় সমতুল্য হয়। ও আজরাইল, তাহলে আমার উম্মতি মুহাম্মদের উপরে আযাব সে সইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে গ্লাস আছে, এই গ্লাস থেকে পানি পড়লে আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। তাকে যদি হয় অনেকক্ষণ পর এক ফুটা আসবে, এটা কষ্ট হয় না? এটা কষ্ট হয় না, অতি তাড়াতাড়ি চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত যদি ঈমান আর আমল নিয়ে আসতে পারে, তাহলে এই গ্লাস থেকে শেষ ফুটা যেরকম পড়ে কষ্টের অনুভব হয় না, আপনার উম্মতের মধ্যে যারা ঈমান আর আমল নবায়ন করবে তাদের জান কবজে এরকম কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আপনি আমি কোন জিনিসের অন্তর্ভুক্ত, কোন জিনিস হাসিল করছি? যদি আপনি আমি রোজাও রাখি নাই, রোজার ফেরার মসজিদে দাঁড়ানো নাই, কি বুঝাইতে চাই আল্লাহ? অদৃশ্য বুজুর্গ জমিনে আল্লাহর জিকির করে, আসমানে আল্লাহর জিকির করে, গাছে পৃথিবীর যত জীব জন্তু আছে সবগুলো আল্লাহর জিকির করে। আপনি আমি এখানে গাফিল। জমিনে হয় যে আল্লাহ আমি গ্রাস করে নিতাম, আল্লাহ না গ্রাস। জমিনের এই ক্ষমতা আছে। অন্যান্য নবী আলাইহিস সালাম উম্মতরে জমিনে গ্রাস করছে। পাহাড়কে তাদের উপরে দেওয়া হয়েছে, তাদেরকে আযাব দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে আমাকে আযাব দেওয়া হয় না একমাত্র নবীর দোয়ার কারণে। উম্মতি মুহাম্মদী শ্রেষ্ঠ, আপনি আমি শ্রেষ্ঠ। আপনি আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করবেন না। কত দাম ভাই আপনার আমার, কিন্তু আপনি আমি দামের মর্যাদা বুঝি না, দামের স্তর আপনি আমি রাখতে পারি না। আপনি আমি দুনিয়ার মহব্বত অন্তর মধ্যে ডালিয়া আখিরাতকে ভুলে গেছি। আখিরাত আর স্মরণ হয় না, যে মরমু, কবরে যাব, জাহান্নাম জান্নাত আছে। আপনি আমি কোনটার অন্তর্ভুক্ত হইলাম? না জাহান্নাম, না জান্নাত। না জান্নাত পাইয়া সব নাজ নিয়ামত আপনি আমি পাইব, আর জাহান্নামের সব কষ্ট পাইব। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ভয় করার মতো ভয় করো। ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আপনি আমি যদি আল্লাহকে ভয় করতে পারি, আপনি আমি যদি মুসলমান হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে মান সম্মান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, আপনি আমি কোনোদিন কল্পনা করতে পারবো না। আপনি আমি কল্পনা করতাম না, এমন এক জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। অদৃষ্ট বুজুর্গ, আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করার আগে 50,000 বছর রিজক সৃষ্টি করা হয়েছে। রিজক চাকরির মধ্যে থাকে না, রিজক আসমানের মধ্যে আল্লাহ দান করেন। আপনি আমি মনে করি রিজক মনে চাকরি থেকে হয়, না না না। রিজক মনে হয় গাড়ি থেকে হয়, না না না, এটা থেকে হয় না। রিজক মনে হয় ইউরোপ থেকে হয়, না না, ইউরোপ থেকে হয় না। রিজক আল্লাহ আসমান থেকে বান্দাকে বন্ধন করে দান করেন। তোমার চাকরি খাবায় বান্দা, না না না, তোমার চাকরি খাবায় না। বিদেশে খাবায় না বান্দা, তোমার বিদেশে খাবায় না। তোমার চাকরি খাবায় না, বিদেশে খাবায় না। রুজি রোজগারি করা হলো গিয়া আল্লাহ পাকের এক দয়া। এই দয়া থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে আল্লাহ রিজক দান করেন। আর যদি এই রিজেকের শামিল হতে চাই, আল্লাহর পক্ষ থেকে নাজ নিয়ামত পেতে চাই, আপনি আমি যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, কে আমার গোলামি করবে, যত জীবজন্তু আছে তোর গোলামির জন্য আমি আল্লাহ দাঁড় করাইয়া দিব। বান্দা আমার গোলামি করবে, আমি আল্লাহ বান্দা তোর গোলামির জন্য আমি আল্লাহ নিযুক্ত করে দিব। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত বছর